نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আমাদের আগে আরো বহু উম্মত দুনিয়াতে গেছে। উম্মত শব্দের অর্থ হলো একটা জমাত, দল। কিন্তু আজকে উম্মত বলতে কোন পয়গম্বরের অনুসারীকে বুঝায়। তো আমরা যেরকম এক পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিনের অনুসারী, তো আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বলা হয়। এর আগেও বহু উম্মত দুনিয়াতে আসছেন, চলে গেছে। কোন নবীর ফলোয়ার ছিলেন, তো ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, এইভাবে আমাদের পয়গম্বর আলাইহিস সালাম সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, সরদার, এবং তিনি শেষ আখেরি নবী। তো আমাদেরকে বলা হয় শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং শেষ নবী, শেষ উম্মত। আমাদেরকে টাইটেল দেওয়া হয় কোরআনে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের কাছে যে কিতাব সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন শরীফ, আমাদের কাছে যে ধর্ম পরিপূর্ণ ইসলাম। এর আগে যত নবী, কেউ পরিপূর্ণ নবী না। পরিপূর্ণ নবীনার অর্থ পরিপূর্ণ ধর্মকে প্রতিষ্ঠা করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী, কিন্তু কোন জিনিস তাকমীল, পূর্ণতা লাভ করে নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। এই হিসাবে বলা হয় পরিপূর্ণ নবী, কমপ্লিট ধর্ম ইসলাম প্রতিষ্ঠা লাভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীও শ্রেষ্ঠ, পরিপূর্ণ, কামেল, মুকাম্মাল। কোরআন শ্রেষ্ঠ। আমাদের কেউ আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মত। যেমনি ভাবে নবী আখিরি নবী, আমরাও আখিরি উম্মত। কিতাব ও কোরআন শরীফ আখিরি কিতাব, আর কোন কিতাব দুনিয়াতে আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য
23টি বৎসর মেহনত করেছেন। 13 বৎসর মক্কাতে, মদিনাতে 10 বৎসর। আর আল্লাহ তাআলা বলেন 23 বৎসরে যেই প্রাতিষ্ঠানিক লোক লাভ করছে, কামিল মুকাম্মাল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। প্রথম জুম্মার নামাজ ছিল না মক্কাতে, নামাজ পড়ছেন ঠিক, জুম্মা ছিল না। মদিনাতে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মা নামাজ যোহরের নামাজের পরিবর্তে হুজুর কায়েম করেন। মসজিদ বানান, মসজিদে নববী। হিজরতকে যাওয়ার পরে কুবা, মসজিদে কুবা যেখানে, এখানে প্রথম হুজুর মঞ্জিল দিছেন। আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত স্থায়ী মঞ্জিল কোথায় হবে ঠিক হয় নাই। 21 দিন পর্যন্ত মসজিদে কুবা যেখানে, মদিনা শরীফ এখানে রয়েছে। এখান থেকে যাওয়ার পরে আল্লাহর ইশারাই পাইছেন হুজুর কোথায় স্থায়ী মঞ্জিল করবেন। হুজুর বললেন আমার উট যেখানে থামবে এটাই হবে আমার মঞ্জিল। হুজুরের নানার দেশ মদিনা শরীফ, হুজুরের পরদাদা হাসিমেরও শ্বশুর বাড়ি মদিনা শরীফ, আত্মীয় স্বজন অনেক, সবাই আহ্বান করে দাওয়াত দেয়। হুজুর সাহেব বলেন ফয়সালা হবে, আমার উট যেখানে যাইয়া থামবে এইটাই হবে মঞ্জিল। কারো কোনো দাওয়াত আমি গ্রহণ করলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপরে সওয়ার, এই উট যাইয়া আজকে যেখানে মদিনা শরীফ মসজিদ, আবু আইয়ুব আনসারীর বাড়ি এখানে ছিল, এখানে যে উট থামলো। হুজুর বললেন এখানে আমার মঞ্জিল হবে। এখন যেখানে হুজুরের কবর রওজা, এর দক্ষিণ সাইডে এই জায়গাটাই আছিল আবু আইয়ুব আনসারীর বাড়ি। উনি জায়গা দিলেন, হুজুর থাকলেন। উনি কত আনন্দ যে আমার বাড়িতে হুজুরের থাকা হইল। এরপরে হুজুর পরিকল্পনা নিলেন মসজিদ করার দরকার। সামনের জায়গাটা কার, যেখানে আজকে রওজা, যেখানে মসজিদ, এই জায়গাটার মালিক ছিল 2 জন ইতিম। হুজুর সাহেব বলেন ইতিমের মাল আনা পয়সা নেওয়া যায় না। হুজুর টাকা দিয়া খরিদ করলেন। এখানে ছিল খেজুর গাছ, এগুলা কাটা হইল। পাশে আরো কিছু কবর আছিল, সেই সময়ের মুশরিকদের কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গা কিনা সমান করিয়া খেজুর গাছ দিয়া পালা সতুন বানাইয়া এখানে প্রথম মসজিদ আরম্ভ করেন। ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হইলে মসজিদের দরকার। মসজিদ ভিত্তিক ইসলাম প্রচার হয়। এই জন্য হুজুর সাহেব মক্কাতে কোনো মসজিদ বানাইবেন দূরের কথা, নামাজি ঠিক মতে পড়ার সুযোগ কাফিররা দিত না, হত্যা করার চেষ্টা করত, জান মালের নিরাপত্তা ছিল না। পরিপূর্ণ ইসলামকে রূপ দেওয়া তো অসম্ভব ব্যাপার। এই জন্য হিজরত করছেন সাহাবারা। হুজুর হিজরত করে আইলেন, অর্থাৎ দেশ ছাড়িয়ে আইলেন। এখন মদিনাতে ইহুদিরা বসবাস করত, মেজরিটি তারা। হুজুর আইছেন হিজরত করিয়া অন্য দেশ থেকে। মদিনাতে যারা আনসার
মুসলমান এরাও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। কিছু মুসলমান তারা দাওয়াতি হুজুর মদিনা গেছেন, এখন গ্রুপ হইল দুইটা, আনসার মুহাজির, যারা হিজরত করে গেছেন আর যারা মদিনাতে থাকেন। সংখ্যাগরিষ্ঠতা নাই, এরপরে ইসলাম প্রতিষ্ঠা করতে কোনো বাধা নাই। মক্কাতে বাধা ছিল, তো সবাইকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং করলেন। এটাকে মদিনার সনদ বলা হয়। দেশ রক্ষা করা সবের দরকার, ধর্ম পালন করা স্বাধীন মতে সবের দরকার, দেশের নিরাপত্তার দরকার, আইন শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, সব একমত। এটার সর্দার হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানাইয়াই কিবলার দরকার। কিবলা কোন দিকে হবে? খানায়ে কাবা মদিনা থেকে দক্ষিণ দিকে, বাইতুল মুকাদ্দাস হইল উত্তর দিকে। সেই সময়ের ইহুদিরা তারা যে 2 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজের নিয়ম কানুনও ভিন্ন। নামাজ পড়তো এই নিয়মে না, নামাজ আদম আলাইহিস সালাম থেকেই ছিল, কিন্তু নিয়ম পদ্ধতি ভিন্ন। তারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়ে। মাত্র মদিনা শরীফ গেছেন, সবের লগে নিরাপত্তার চুক্তি হয়েছে, দেশের শান্তির জন্য চুক্তি হয়েছে, আইন শৃঙ্খলা দেশ রক্ষার জন্য চুক্তি হয়েছে। আল্লাহ ইশারা দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ো। হুজুরের কিবলা হইল মক্কা, দেশ হইল মক্কা, খানায়ে কাবা মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, কয়েকদিন মদিনাতে প্রথম আইসো, অবস্থা বুঝো। এখনো তোমার সংখ্যাগরিষ্ঠতা নাই, মাত্র কিছু আনসার আর কিছু মুহাজির, আরো লোক হিজরত করে আসো মক্কা থেকে, এখনো তো সব আইয়াস আসছে না। বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ো, উত্তর দিকে। 17 মাস নামাজ পড়ছে। এই 17 মাসের ভিতরে অনেক সাহাবা হিজরত করে চলে আসেন। ভারী হয়েছে। যারা গেছিল হাবশ আবিসিনিয়া, সেখান থেকেও হিজরত করে তারা চলে আসছে। জাফর তাইয়ারের দল সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে। নতুন নতুন মুসলমান হচ্ছে। অনেক ইহুদিরাও ইসলাম ধর্ম গ্রহণ করলো হুজুরের চেহারা দেখা। এই চেহারা তো আমরা আগে দেখি নাই, এটা মিথ্যাবাদের চেহারা হইতে পারে না। 17 মাস উত্তর দিকে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, আজকাল যেটা বনু সালমার মসজিদ বলে, মসজিদে জিল কিবলাতাইন, 2 দিকে নামাজ পড়ার একটা মসজিদ। যারা হয়ে গেছেন তারা বুঝেন। সেখানে কিসের জন্য হুজুর গেছিলেন? এখানে জোহরের নামাজ, নামাজের ভিতরে আল্লাহর হুকুম আইছে, কাদ নারা তাকাল্লাবু ওয়াজহিকা ফিস সামা ওয়া ওয়াল্লানুওয়াল্লিয়ান্না ওয়াজহাকা কিবালাল মাসজিদিল হারাম। 17 মাস চলে গেছে, হুকুম আসে না। আল্লাহ রাসূল জানেন আমার কিবলা তো হবে খানায়ে কাবা, আমার বংশ সেখানে, আখিরি নবীর কিবলা হবে খানায়ে কাবা। কিন্তু হুকুম কেন আসতেছে না আল্লাহর? অপেক্ষায়। এখন পরিবেশ তৈরি হয়ে গেছে। 17 মাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছে, শক্তি হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মুহাজিরিনরাও আইসা পড়ছেন, প্রায় বিভিন্ন দেশ থেকে সব আইসা পড়ছেন।
মসজিদে নববীতে হুজুর নামাজ পড়েন, 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। 7 মাস পরে 2 রাকাত নামাজ উত্তর দিকে, আর আল্লাহর হুকুম আয়া পড়ছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাস। আল্লাহ বলেন বেকুবরা কত কিছুই বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কিন্তু বেকুবদের কোথায় ধর্মের কোনো পরিবর্তন আসে না। আল্লাহ যেভাবে হুকুম দেন এইভাবেই তুমি নামাজ পড়ো। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ সব দিকেই আছেন। এতদিন আমি বলছি উত্তর দিকে নামাজ পড়ো, এখন আমি বলতেছি তুমি নামাজ পড়ো মসজিদে হারাম খানায় কাবার দিকে। নামাজে হুকুম হয়ে বসে 2 রাকাত পড়লেন উত্তর দিকে, 2 রাকাত পড়লেন দক্ষিণ দিকে, ঘুরে গেলেন সব। ওই মসজিদের নাম পড়লো জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মানে একই মসজিদে একই নামাজে 2 দিকে নামাজ পড়া হতো। ইহুদিরা হাও হিল্লা চিল্লা চিল্লি শুরু করলো। ইহুদিরাও জানতো আখির জামানার পয়গম্বরের কিবলা হবে খানায়ে কাবা, তারার কিতাবে লেখা আছে, কিন্তু হুজুর চুপ মেরে বসে আছে। উনি যদি সত্য নবী হয়, আখিরি নবী হয়, তো কিবলা হওয়ার কথা খানায়ে কাবা। উনি তো দেখি উত্তর দিকে নামাজ পড়ে, তাহলে উনি আর আমরা একই, কোনো বেশ কম নাই। আমরা উত্তর দিকে নামাজ পড়ি, উনি উত্তর দিকে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস, চোখ মেরে বসে আছে তারা, দেখি কিরকম সত্য নবী। তারা আওয়াজ উঠাইবে যে এই নবী ঠিক না। নবী যদি ঠিক হইতো তো উত্তর দিকে নামাজ পড়ে কেন? নামাজ তো পড়বে খানায়ে কাবার দিকে। আল্লাহ আলিমুল গায়ব, পরিস্থিতি আল্লাহ কন্ট্রোল করেন। তারা আওয়াজ উঠাইবার আগেই আল্লাহ তাআলা কিবলা বদলাইয়া দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, যদি আমি কিবলা না বদলাইতাম আয় নবী, এখন যতই তারা সংগ্রাম করো, কিন্তু তোমার নবুয়তের উপরে তারা আঘাত করত কিতাব দিয়া, দলিল দিয়া। এখন তো হাই হুল্লা করতেছে, কি কয় নবী ঠিক না, এখন এমনেও কয় হেমনেও কয়। যদি কিবলা না বদলাইতো তাহলে কি কইতো যে নবী ঠিক না। কেন? দলিল দ্বারা প্রমাণ, আখির জামানার নবীর কিবলা হবে খানায়ে কাবা। আর এখন যখন কিবলা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, তখন প্রশ্ন করে এই নবী আসলে ঠিক না। 2 দিন হিন্দা নামাজ পড়ে, 2 দিন হিন্দা নামাজ পড়ে। আল্লাহ বলেন এটা বলবেই তারা, যদি আমি পরিবর্তন না করে দিতাম, লিআল্লা ইয়াকুনা হুজ্জাতান আলাইকুম, তাহলে তোমার বিরুদ্ধে বিরাট অভিযোগ তারা তৈরি করত। 6 পৃষ্ঠা কোরআন শরীফের সায়াকুলত থেকে কিবলার অবস্থা খালি জবাব দিচ্ছেন আল্লাহ। দুর্বল ইমানদার নতুন মুসলমান সব সময় দুর্বল থাকে, ধাতু দুর্বলতা একটা থাকে মানুষের। এরা কয় ইহুদিরা তো ঠিকই কয়। যখন মুসলমান দেশ বিদেশে যায়, বিভিন্ন রকমের সভ্যতা কৃষ্টি দেখে, তো এইরকম ভাবে প্রভাবান্বিত হয়। মৌলবীরা কি কয়, ইহুদি খ্রিস্টানরা তো ঠিকই কয়। সেই সময় দুর্বল যারা ছিল, মক্কাতে যারা মুসলমান হয়েছে কেউ মুনাফিক ছিল না, কিন্তু মুনাফিকের গোষ্ঠী তৈরি হয়েছে মদিনাতে যাওয়ার পরে। এরা ইজি মুসলমান, দেখা দেখে মুসলমান, জয়যাত্রা মুসলমান, চেহারা দেখে মুসলমান, নতুন মুসলমান, 13 বছর সাধনা করে মক্কা থেকে এসেছেন, এরা ভিন্ন ধরনের মুসলমান। এরা ঠিকই তো, ইহুদিরা যে কয় নবী যদি ঠিক হইতো 2 দিন ইহেন্দা নামাজ পড়ে, 2 দিন ইহেন্দা নামাজ পড়ে, এই বেটার তাল ঠিক নাই। চলো, এই জন্য কোরআন শরীফে 2য় পারা 6 পাতা পর্যন্ত খালি কিবলার কথা। দুর্বল ইমান কয় ইহুদিরা তো ঠিকই কয়, কয় নবী বুঝা কিবলা বদলাইল না। আসলে কিবলা না বদলাইলে যে কি অবস্থা দাঁড়াইতো, দলিল দিয়া, তাওরাত ইনজিল দিয়া তারা বলতো দেখো এই নবী ঠিক না। আমরা 16 মাস অপেক্ষা করছি, দেখি কি করে। কারণ কিতাবে লেখা আখির জামানার কিবলা, আখির জামানার নবী, মক্কি নবী ইব্রাহিমী কিবলা হবে,
ইব্রাহিমের বংশধর হবে। উনি তো বাইতুল মুকদ্দাসটা কিবলা বানাইছে ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার বক্তব্য, যখন ইহুদিরা কথা মতো চলো, আল্লাহ তাআলা বলেন, নবী ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ কিবলাতাহুম, কোনদিনও তারা তোমার উপর সন্তুষ্ট হবে না। সংগ্রাম চলছে, সব সংগ্রাম শেষ হয়ে যাবে যদি তুমি তাদের কৃষ্টি অনুসরণ করো, তাদের ভাই ভাই যদি নামাজ পড়ো আর আন্দোলন করবে না। কিন্তু তারা আর মুসলমান হবে না, কেউ আর মুসলমান হবে না। কেন? তারা এইদিকে কইব আর মানুষের বুঝাইব যে যদি ঠিক নবী হইতো তো কিবলা বাইতুল মুকদ্দাস কেন, এমনিও কইব। আন্দোলন থামবে না, কিন্তু আর মুসলমান আর কেউ হবে না। কেন? দলিল দিয়া বলবে এই নবী ঠিক না। এখন আন্দোলন করতে থাকো, সংগ্রাম করতে থাকো, কাত্তাবাইয়ানা রুশদু মিনাল হাক, সত্য আর মিথ্যার একদিন ভেজাল প্রমাণ হয়ে যাবে কোনটা মিথ্যা আর কোনটা সত্য। এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে কথা বলে বলে, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা শরীফের ফজিলত, খানা কাবার ফজিলত। বাইতুল মুকদ্দাস পরে হইছে, বাইতুল্লাহ খানা কাবা আগে হইছে। এখানে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকদ্দাসের তো সেই সওয়াব না। আমার বক্তব্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগ্রাম করেই গেছেন সত্যের জন্য, না করলেও বিপদ। ইসলামের উপরে আঘাত আসে যে ইসলাম ধর্মই ঠিক না। এখন সংগ্রাম করে আবুল তাবুল কয়, কেন? তাদের মর্জির উল্টো হয়ে গেছে। তারা খুব সন্তুষ্ট আছেন যে আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতায় নবী গ্রহণ করে। আজকেও দুনিয়ার মুসলমান বিজাতীয় সভ্যতা যদি গ্রহণ করে তো আপনি খুব ভালো মুসলমান। বিজাতীয় সভ্যতা যদি আপনি চ্যালেঞ্জ করেন তো আপনাকে কত রকমের টাইটেল যে দিব মিডিয়া, এটার আর কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। পরিবেশ পরিস্থিতির সামনে সারেন্ডার করিও না, আল্লাহ তাআলা বলেন। সেটার অর্থ তলোয়ারের যুদ্ধ, সেটা না। জিহাদ শব্দের অর্থ কাতাল না, মারামারি করুন না। জিহাদ শব্দের অর্থ হইল তুমি চেষ্টা করিয়া নিজের পায়ে দাঁড়াইয়া সমস্ত সভ্যতা দ্বীনের উল্টা কাজের মধ্যে প্রতিরোধ সৃষ্টি করো। তোমার ঘর থেকে আরম্ভ হবে, প্রথম বাহির থেকে আরম্ভ হবে। এরপরে মসজিদ একটা ইসলামী সভ্যতার কেন্দ্র। যখন তারা দেখলো দুনিয়ার বুকে ধর্ম গির্জা ভিত্তিক বলতে আরম্ভ করলো, যার যে ধর্ম যার যে কর্ম, তখন এই গির্জা খালি হয়ে গেল। মুসলমানরা কিন্তু মসজিদ বেছেও না, মসজিদকে জিন্দা রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করতেছে। আজকের জমানায়ও সারা পৃথিবীতে মুসলমান দেশ হোক আর অমুসলমান দেশ হোক, মসজিদকে আবাদ করো, মসজিদকে জিন্দা রাখো। ধর্মকে তারা গির্জা পর্যন্ত আবদ্ধ করলো, গির্জার থেকে ইসলাম ধর্ম বিদায় হলো নাই, গির্জা বেচতেছে। মুসলমান দেশ ছাড়ে কিন্তু মসজিদ বিক্রি হয় না, আবাদুল আবাদ পর্যন্ত মসজিদ। মানুষ নামাজ না পড়লে জিন পড়বে, মানুষ নামাজ না পড়লে ফেরেশতারা পড়বে, ফেরেশতা আবাদ করিয়া লাগে। আপনি যখন রাত্রে চলে যান মসজিদ তালা মারিয়া, এখানে জিন আছে, ভালো ভালো জিন মুমিন, এরা নামাজ পড়ে, তাহলে ফেরেশতারা এসে আবাদ করে। আল্লাহর ঘর আসমান পর্যন্ত, এটা জমিনের নিচ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে বিক্রির কোনো মশলা নাই। ভারত থেকে মুসলমান কত মসজিদ করে রয়েছে, মসজিদ মসজিদ আছে, এরা কিন্তু মসজিদ বিক্রি করে, কবরস্থানও বিক্রি করে নেয়। ইসলাম ধর্মে কবরস্থানও বিক্রি হয় না, মসজিদও বিক্রি হয় না, আল্লাহর ঘর।
মুসলমান ইসলামকে কোন গণ্ডির ভিতরে আবদ্ধ করে রাখতে চায় না। আল্লাহ রাসূল শেষ নবী, দায়িত্ব দিয়ে গেছেন আর নবী আসবে না, আমরা আখেরি নবী না, আখেরি উম্মত। আগে যখন কোন উম্মত খারাপ হয়ে যেত তো আরেক নবী আসতেন উম্মতকে ঠিক করার জন্য। হুজুর সাহেব বলেন, আগের নবীর সামনে উম্মত ধ্বংস হইতো, আমি আল্লাহর কাছে মানা চাই, আমি জিন্দা থাকবো আর আমার উম্মত ধ্বংস হবে, তা হইতে পারে না। রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ আমি এটা সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে উম্মত ধ্বংস হবে। নূহ আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখছেন, ওনার উম্মত সব ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চেয়ে চেয়ে তামসা দেখছেন, কওমে হুদ ধ্বংস হয়ে গেল, কওমে লূত। শুআয়ব আলাইহিস সালাম তামসা দেখছেন ওনার চোখের সামনে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ধ্বংস হবে, এটা আমি সহ্য করতে পারবো না। দোয়া করছেন। এই জন্য আজ দুনিয়াতে উম্মত টিকে আছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার ছাড়া। উম্মত শব্দের অর্থ হলো দল। আমরা উম্মত বলতে উম্মতে মুহাম্মাদি। উম্মত তিন প্রকার, এক উম্মত হলো উম্মতে দাওয়াত, এক উম্মত হলো উম্মতে ইজাবত, এক হলো উম্মতে কেরামত। সম্মানার্থে উম্মত ফেরেশতা, গরু বাছুর ছাগল উট পাথর হুজুরকে দেখলে সালাম দিত। উম্মতে দাওয়াত আবু জেহেল আবু লাহাব এরাও দাওয়াত পাইছে, সারা দুনিয়ার মানুষ দাওয়াত পাইছে। আমরা হইলাম উম্মতে ইজাবত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজাবত মানে কবুল, আগের সময় ইজাব কবুল, তো আমরা কবুল করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আমরা উম্মতে ইজাবতের লিস্টে। আর উম্মতে ইজাবতের প্রত্যেকটি মানুষকে আল্লাহর রাসূল যদি কালিমা পড়ে মুসলমান হয়, যত বড় পাপী হোক, একদিন না একদিন সুপারিশ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে উদ্ধার করবেন। আজকে এখানে মদনী মসজিদ নাম দিয়া আপনারা মসজিদ তৈরি করতেছেন, এখনো ফুললি মসজিদ হয় নাই। সমস্ত মসজিদের মা হইল মক্কা খানায় কাবা। যত মসজিদ, উম্মুল কুরা মক্কাকে বলা হয়, খানায় কাবা উম্মুল মাসাজিদ। মসজিদ বানাও, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মসজিদ বানাও, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানাইছেন, ইসমাইল আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। আল্লাহর ঘর বানানো সবের নসিব হয় না, এই জন্য এটা উদ্যোগ নেওয়া ইসলামকে জিন্দা রাখার জন্য। এই জন্য মসজিদকে বলা হয় শায়রুল্লাহ, এটা আল্লাহর পরিচয় বহন করে। এই জন্য মসজিদ বরাবর যদি কোনো মুসলমান ঘৃণা করে থুতু দেয়, আমারে থুতু দেও, এই জন্য তুমি কাফির হইতে না। কিন্তু একটা মসজিদকে দেখে যদি থুতু দেয়, সামনে যায় আমার পড়বে, তো কাফির হবে। কেন? মসজিদ শায়রুল্লাহ। কোরআন শরীফ দেখে যদি থুতু দেন, কথাটা তো সোজা, কাফির হয়ে যায়। আপনাকে আমাকে একজন একজনের থুতু দেয়, ঘৃণা করে দেয়, থুতু থুতু। কিন্তু মসজিদকে থুতু দিলে, বেইজ্জত করার জন্য, পেশাব পায়খানা দিলে, ইচ্ছা করে একটা পেশাব করে দিছে, কত চোর ফুলা মানে দেয়, বুড়া মানে পেশাব করে, এলেই কাফির হইতো না। কিন্তু ইচ্ছা করে আইসা মসজিদকে বেইজ্জত করার জন্য যদি প্রস্রাব ফেলায় দেয়, বিষ্ঠা ফেলায় দেয়, কাফির হয়ে যাবে। কিন্তু আল্লাহর কয় এটা শায়রুল্লাহ, আল্লাহর নিশানি বহন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যেন আল্লাহর ঘর জিন্দা করার তৌফিক দান করে। জুম্মার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুবিধা আল্লাহ করে দেয়। হুজুর যেরকম মদিনাতে যে মসজিদ বানাইছেন, এরপর দুনিয়ার মুসলমান যেখানে যেত মসজিদ বানাইতো। অনেক জায়গায় আরবি ব্যবসায়ীরা আইতো, লন্ডন দেখছি বিভিন্ন সাগরের কিনারে মসজিদ, মানুষ নাই। এই মসজিদ কেমনে দেখা যায়? 400 বছর আগে এমন থেকে কোন ব্যবসায়ী দল আসছিল জাহাজে, কয়েকদিন রয়েছে, একটা মসজিদ বানায় হয়ে গেছে। এবার এটা বলি না, বাঙালিরা 2-4 জন আছে, অনেক মসজিদ এরকম ভাবে দুনিয়াতে হয়েছে। যেখানে মুসলমান গেছে, এই দেশে মসজিদ ছিল না, মুসলমানের আবাদি বাড়তেছে, সংখ্যা বাড়তেছে, জায়গায় জায়গায় মসজিদ বানাইতেছে। কেন? ইসলামকে জিন্দা রাখার জন্য। ইসলাম মসজিদ ভিত্তিক সমাজ
আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই নিয়ত রাখেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে কান্নাকাটা করেন। এদের অতগুলা মানুষ, আরো মানুষ ভবিষ্যতে আপনারাও থাকবেন না, আপনাদের আওলাদরা থাকবে এই দেশে, তারা যেন মসজিদে থাকবে না। কোথায় যাবে পড়ালেখা করতে, কোথায় যাবে দিন ইসলাম শিখতে? কঠিন, মিল ফ্যাক্টরি তো পারবে না। এই জিহাদ আমি বলছি, আল্লাহ বলেন পুরা পরিশ্রম করে সংগ্রাম, জীবন সংগ্রাম করিয়া যখন অগ্রসর হও, তো আল্লাহ পাক ওই জমানার সাহাবায়ে কেরামের মতো 50 জন সাহাবীর সমান সব আল্লাহ তাআলা দান করবেন। কারণ বড় কঠিন এই জমানাতে ইসলামের সভ্যতাকে, ইসলামিক কৃষ্টি কালচার, বিজাতীয় কালচারের সাথে আপনারা, আপনাদের আওলাদরা, বন্ধু বান্ধব পাইছে যাইতেছে। বাহিরে তার পরিচয় নাই সে যে মুসলমান, কি করে কি না করে, নামটা শুধু মুসলমান। এরকম বহু আছে স্পেনে, স্পেন থেকে মুসলমান বিতাড়িত হইল, নাম দেখা যায় মুসলমান, বাবা দাদা দাদা মুসলমানের নাম, নাম গাইনি অনেক পাওয়া যায়, নামটা মিনিং দেখা যায় মুসলমান নাম, কইতে পারে না কোন ধর্মত আছে, তার বাবা কি ছিল, দাদা কি ছিল। আপনারাও এই আশঙ্কা করবে, আমি বলছি না আপনারা আওলাদরে কইব ও শুনছি আমার দাদা পাকিস্তানে, আমার বাবা বাংলাদেশে, গোপালগঞ্জ শুনছি, হ্যাঁ জীবনও দেখছে না বাংলাদেশ। এরপরে দাদা মুসলমান আসিল, কি আসিল বলতে থাকবে। এই যে পার্কে ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার যায়, নাম জিজ্ঞেস করলে বুঝবেন মুসলমান, কিন্তু কাজ কারবার সভ্যতা চলায় ফেরায় ইসলামের কোন নিশান নাই। আল্লাহ রসুল বলেন ওই ইসলামী নিশান যদি জিন্দা রাখতে পারো, ওইটার নাম ওই সুন্নত, ইসলামী নিশান, নবীর তরিকা, 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হইব। কারণ সাহাবারা শাহাদত বরণ করছে নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। উদখুলু ফিস সিলমি কাফা, নিজের যুক্তির পিছনে পড়িয়া ইসলাম রক্ষা করা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, সমস্ত তাফসীরের কিতাবে এই আয়াতের শানে নুজুল, অবতীর্ণ হওয়ার কারণ আব্দুল্লাহ বিন সালাম, কিন্তু সম্বোধন করতেছেন আল্লাহ বিশ্বের সমস্ত ইমানদারকে। সেই যুগে যারা উপস্থিত ছিলেন নবীর দরবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত মসজিদে নববীতে সবাইকে শুনাই দিলেন। ইবনে সালাম নিজেও শুনলেন। হইলা যখন মুসলমান, তো পুরাপুরি মুসলমান হও, আর জান্নাত মুসলমান হয়ে লাভ নাই। এইদিকেও তাল ঠিক রাখবে, ওইদিকেও তাল ঠিক রাখবে, ইহুদিরাও যেন না খুশ না হয়, হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এগুলা শয়তানের স্কিম, যুক্তি তর্ক দেখাইয়া তোমাকে পিছাইয়া দিতে চায়, শয়তানের অনুসরণ করিও না। স্কিম শয়তানে বানায়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাসকে ইবলিস বলা হয়। এই ইবলিস মানুষের অন্তরে অনেক কুমন্ত্রণা দেয়। ইবনে সালাম জানেন কি স্কিম বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইবনে সালাম টের পাইছেন। এই আয়াত তো দেখা যায় আমার লাগি অবতীর্ণ হয়েছে, কারণ আমি স্কিম তৈরি করছিলাম উটের গোশত আর খাইব না, ইহুদিকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলে দিয়েছেন ইহুদিকে সন্তুষ্ট জীবনও করতে পারবে না তোমরা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদ খ্রিস্টান কোনদিন তোমাদের কোন মতবাদ, দর্শন, সুন্নাত এর উপরে সন্তুষ্ট থাকবে না। যতই চেষ্টা করো কাজ হবে না। আল্লাহ প্রকাশ্যে জানাই দিয়েছেন যে তোমরা তোমাদের মতো চলো, ইহুদিরা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে, এই চিন্তা করলে মুসলমান হইতে পারবে না। উটের গোশত খাওয়া ফরজ না, ঠিক, তো তোমার নিয়ত তো ইহুদিকে সন্তুষ্ট করা। শনিবারে ইবাদত বন্দেগী করা নিষেধ না, কিন্তু তোমার উদ্দেশ্য তো ইহুদিদের কালচারকে গ্রহণ করা, যাহাতে ইহুদিরা সন্তুষ্ট থাকে। এটা ইসলাম কোনোদিন সহ্য করে না।
আরেকজনের সভ্যতা, কৃষ্টি, তাহজিব, তমদ্দুন, কালচার, এই জন্য তুমি গ্রহণ করবে তাহাদেরকে সন্তুষ্ট করার জন্য। এটা জঘন্য অপরাধ। একজন যদি বিচলিত হইয়া জিনা করে, মদ খায়, হারাম খায়, এ ফাসিক, গুনাহগার। এর চেয়ে জঘন্য অপরাধ আল্লাহর ভাষায় যারা বিজাতিকে সন্তুষ্ট করার জন্য ইসলামী সভ্যতাকে বিসর্জন দেয়, যে সে খুশি থাকবে। একজন হাফেজ মৌলভী, সে যদি এমবেসি যে এই জন্য যে কি জানি ইন্টারভিউতে আমার দাড়ি দেখলে যদি আমাকে ভিসা না দেয় তো সর্বনাশ। যে আগের থেকে দাড়ি টাড়ি কামাইয়া শুয়াইয়া হাফেজ সাহেব ভিসা পাওয়ার জন্য অথবা চাকরি পাওয়ার জন্য সে দাড়িটা ফেলাই দিল। একজন দাড়ি রাখে না ফাসিক, এর চেয়ে 100 গুণ জঘন্য অপরাধ যে চাকরির জন্য দাড়িটা ফেলাই দিল, ভিসার জন্য দাড়িটা ফেলাই দিল। দুটো অপরাধ কিন্তু সমান নয়। একজন তো মদ খায়, সে তওবা করবে তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা স্বয়ং বুঝায় 50 বছর পর্যন্ত মদ পান করলো, কত টাকা উড়াইলো। এরপরে হঠাৎ করে শুভ বুদ্ধি হইল, তওবা করলো, আল্লাহ জীবনের সব মাফ করে দিবেন এবং তাকে এই মদ খাওয়ার কারণে যত পাপ হয়েছে অন্যায় এগুলাকে আল্লাহ তাআলা ওয়াদা করেন আমি নেকি দিয়ে বদলাই দেব। সে ইচ্ছায় ঘুরিয়ে আইছে। একজন বেশ্যাখানা জিনা ব্যভিচারী করত, সে জানে নিজেকে আমি বড় পাপী, হঠাৎ করে তওবা করলো, ফিরে আইলো, তার জীবনের সব গুনাহ খাতাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলাই দিবেন আশ্বাস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সে ইচ্ছা করিয়া ইসলামকে বিসর্জন দিচ্ছে তার চাকরির জন্য, ভিসার জন্য। এই দুই অপরাধ একরকম হইতে পারে না। নামাজ পড়লে আরেকজন অসন্তুষ্ট হবে, স্বামী অসন্তুষ্ট হবে। স্বামী বলে আমার বেগম সাহেব অসন্তুষ্ট হবে, বেগমের পূজা করো। তারাবির নামাজে আসতে চায়, বেগম সাহেব ফতোয়া দিছে ঘরে নামাজ পড়লে হয় না। যেমনি জুলফি ঝাড়া দিছে, কয় ঠিক আছে সারেন্ডার, ঘরে নামাজ পড়বো। তাহলে তুমি বেগমের পূজা করো। এই থেকেই আল্লাহ পাক এর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে কোন মানুষকে, মখলুককে সন্তুষ্ট করা শিরকের সমান। তুমি আরেকজন কোরআন শরীফে আছে পিতামাতার বাধ্য থাকো, খবরদার। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বিরুদ্ধে যদি তোমার পিতামাতা বলে, তখন পিতামাতার কথা শুনবে না, আমার কথা শুনবে। আল্লাহ তাআলা বারবার বলেন পিতামাতার বাধ্য থাকো, তাদের কথা মতে চলো। কিন্তু পিতামাতা যদি আমার বিরুদ্ধে বলে তো আমি বড় না পিতামাতা বড়? তো যারা আল্লাহর বিরুদ্ধে পিতামাতাকে আল্লাহর সমান করে শিরকের সমতুল্য, এটাকে শিরক না, শিরকের সমান। সাবধান করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে। ঠিক আছে, পিতামাতা আল্লাহর পরে তার বাধ্য থাকো, কিন্তু আমার বিরুদ্ধে না। মা বাবা নিষেধ করে নামাজ পড়তে পারবে না, আল্লাহ বলে নামাজ পড়, তাহলে কার হুকুমটা বড়? আমি আপনাদেরকে বলছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু টের পাইলেন, মানে এই সময় তওবা করলেন যে আল্লাহ তো আলিমুল গায়ব, উনি তাওরাত কিতাব আগেই জানেন, শিক্ষিত, যে আল্লাহ তো আমারই হেদায়েত দিচ্ছেন, আমার স্কিম তো আল্লাহই জানে। তওবা করলেন, আর এইটা হবে না, গোশত খাবো, যা হয় তা হবে, শনিবারে আর গির্জায় যাব না, প্রমাণ করব আমি মুসলমান, আমি তোমাদের সভ্যতা মানি না, যা হয় হবে, সংঘাত হবে, গালাগালি হবে, হইতে থাক। আল্লাহর রাস্তায় যদি একটু গাইল খায়, বদনাম হয়, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নফল বন্দেগীর চেয়ে বেশি সওয়াব আমল নামায় দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গালাগালি করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতো। আল্লাহ তাআলা বলেন সবর করো, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। বড় বড় পয়গম্বররা যেরকম ভাবে ধৈর্য ধারণ করছে। বনি ইসরাইল
এরা মুসা আলাইহিস সালাম পয়গম্বর মানে, ঠিক পয়গম্বর মানে, এখনো ইহুদিরা পয়গম্বর মানে মুসা আলাইহিস সালামকে। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা শুনতো না, পয়গম্বর মানতো ঠিক। মুসা আলাইহিস সালামকে চাইতো তারা বাধ্য করে। উনি মুক্তি দিলেন ফেরাউনের হাত থেকে, 6 লক্ষ বনি ইসরায়েলকে ফেরাউনের দেশ থেকে সহি সালামতে নিয়ে আসলেন। এই এহসান তারা স্মরণ আছে, এই জন্য মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু শরীয়ত মানতে চায় না। মুসা আলাইহিস সালামের কথা মানতো না। মুসা আলাইহিস সালাম ডাইকা বলেন, লামা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইয়া বনি ইসরাইল। নিজের গোষ্ঠীকে ডাইকা বলেন, ইয়া কওমি লামা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও? তোমরা জানো আমি সত্য রাসূল। মুসা আলাইহিস সালাম পর্দা রক্ষা করেন। এই দেশে যারা আপনারা ছাড়া আরো অনেক জাতি বসবাস করে, পর্দা টর্দা, এই বুরকার পর্দা না, এমনি ল্যাংটা। এটা ল্যাংটাও বুঝে না, বেল্যাংটাও বুঝে না, সরম টরম কিচ্ছুই নাই। গরমের সময় আইলে পার্কে সবটি ল্যাংটা, আবার যা সাগরের কিনারে সবটি উলঙ্গ হয়ে পড়ে থাকে, গরু বাছুরের মতো। ইউনিভার্সিটির মধ্যে পড়ে থাকে। মুসা আলাইহিস সালাম গোসল করেন পর্দার সহিত। এটা তার আর ভালো লাগে না, এর আর ভালো লাগে না, মুসা আলাইহিস সালামের উম্মতের ভালো লাগে না। এটা বিজাতি না, উনার কম। আমরা সবাই ল্যাংটা ট্যাংটা থাকি, একজনের টার একজনের দেখি মার্কা টার্কা সব দেখা আছে, কেউ তো কোনো অসুবিধা হয় না। এই বেটা খালি পর্দার সাথে 1 লাখ লাখ গোসল করে, এটা তার আর ভালো লাগে না। নিজে তো আমল করবেই না, কিন্তু মুসা আলাইহিস সালাম কেন পর্দার সহিত গোসল করেন, কেউ দেখতে পারে না, এটা তাদের ভালো লাগে না। এটা তাদের ভালো লাগে না। তারা বদনাম শুরু করছে। মুসা আলাইহিস সালামের কালচার সভ্যতার উপরে অ্যাটাক করে। আসলে যে পর্দার সহিত গোসল করে কেউ দেখতে দেয় না, আসলে কাফেরের নিচে কোনো দোষ আছে, কোন আইব আছে, কত রকমের আইব আছে। মার্কা ভালো না, আমরা সবাই প্রেস মার্কা দেখলে কোনো অসুবিধা নেই, কোনো কিছু আছে, ও একটা বদনাম লাগাই দিছে। মুসার সভ্যতা তো মানবেই না, উল্টা মুসা আলাইহিস সালামের উপরে তারা আঘাত করে যে আসলে দোষ আছে। আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা। মুসার উম্মত মুসাকে কষ্ট দিছে, মুসার সভ্যতাই মানে নাই, উল্টা মুসা আলাইহিস সালামের আঘাত করে। সানাউল্লাহ বাইরেটার চট্টগ্রাম, উনি বাইরেট লোক, বাঙালি জাতির মধ্যে পয়লা বাইরেট লোক, ব্রিটিশের আমলে সানাউল্লাহ বাইরেস্টার। সেই সময় যুক্ত ভারত ক্যালকাটাতে ওনাকে রিসেপশন দেওয়া হয়েছিল, ইস্তেকবাল, হাজার হাজার বাঙালিদের ফখর। কিন্তু উনি আলেম ছিলেন, মুফতি ফয়জুল্লাহর শাগরিদ রহমতুল্লাহ আলাইহি, ইউনিভার্সিটি পড়ালেখা করছেন, সেই সব ব্যারিস্টার দাঁড়িয়ে আছেন। উনি কেন দাড়ি রাখেন, উনাকে টিটকারি করত। ওরা দাড়ি রাখে না, উনি তো ব্যারিস্টার, সানাউল্লাহ ব্যারিস্টার, উনি দাড়ি রাখতেন, ওনারা তারা টিটকারি করত। দাঁড়িয়ে পেশাব করে, উনি বৈশা পেশাব করে, উনি নিজের বক্তৃতায় বলছেন আমার দ্বারা টিটকারি করত। আমি বলতাম আমি কেন দাঁড়িয়ে রাখি জানো, তোরা যে দাঁড়াইয়া পেশাব করস, তো পেশাবের ঘেস তোরা নাকে মুখে যায়, আমার দাঁড়িয়ে ফিরায়, তবে এই জন্য দাঁড়িয়ে রাখি। তোরা তো দাঁড়িয়ে রাখস না, দাঁড়িয়ে পেশাব করস, আমি তো বইয়া পেশাব করি, তো তোরা দাঁড়িয়ে পেশাব করো, তো পেশাবের ঘেস তোর নাকে মুখে, আমার দাড়ি দেখছো নি কত লম্বা, আমি তো এমনি থাকি, কাজে কাজে আমার দাঁড়িয়ে ফিরায়। মানে তাদের উনি নিজে বক্তৃতা বলছেন। এটার অর্থ এরাও মুসলমান যারা উনাকে ঠাট্টা মস্কারি করত, পুরস্কার করত, ও মুসলমানরা করে না, কিন্তু মুসলমানরা আরেক মুসলমানকে করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মুসলমানদেরকে আল্লাহ বলছেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে টিটকারি করত, কষ্ট দিত, কেন এই মহিলার উল্টা ঠাট্টা মস্কারি করে। আল্লাহ তাআলা করেছেন, মুসা আলাইহিস সালাম গেছেন গোসল করতে, 1 মিনিট প্রমাণ করতে হইবে মুসা আলাইহিস সালামের আমদর বাড়ি ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু এরা তো বদনাম লাগাই দিছে। এই বদনামের
উপশম কেমনে হবে? হযরত মুসা আলাইহিস সালাম গোসলে গেছে, মুসা আলাইহিস সালামের লাঠি আর পাথর আর লঙ্গি গুলো তুলছে। আল্লাহ ইশারা দিতে পাথরকে লঙ্গি নিয়ে দৌড়তে। উনি তো পানিতে, যেখানে হাউস এরিয়ার ভিতরে কুয়ার মতো বা ইন্দিরার মতো পাথরে দিয়েছে লঙ্গি নিয়ে দৌড়। উনি পানির থেকে দেখে আমার লঙ্গি নিয়ে যায় পাথরে, আরে পাথরে লঙ্গি নিয়ে দৌড়ে। রাগ কি পর্যন্ত ছিল মুসা আলাইহিস সালামের, এমনি উঠছেন কিন্তু শরীরে কাপড় নাই, কাপড় তো পারে আসলে লাঠি, পিছে পিছে দৌড়াইছেন পাথরের পিছে। বুখারী শরীফের হাদিস তাফসীর। এখন পাথর কি বেগে যায় বুঝছেন, হেলিকপ্টারের বেগে যাইতেছে, আর মুসা আলাইহিস সালাম দৌড়ে যাইতেছেন, পাথরে লাগালার মুসা আলাইহিস সালাম পান না। পাথর যাইতে যাইতে একবারে যেখানে পরামর্শ মিটিং হয়, যেখানে মুনাফিকরা ওনার উম্মতরা মুসার বদনাম করে যে ওনার কাপড়ের নিচে দোষ আছে, ওই সেখানে যাইয়া পাথর উপস্থিত আর লাঠিও সাথে আছে, যাই পাথরে করছেন আঘাত, এমন ভাবে পাথরে জুড়ে মারছেন পাথরের মধ্যে দাগ পড়ে গেছে। এখন যারা তালাতালি করছিল যে কাপড়ের নিচে দোষ আছে, ওখানে মেড ইন জাপান না জার্মান না আমেরিকা, ওগুলো সাইয়া দেয় না, সব ঠিক আছে মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসা আলাইহিস সালামের খবর নাই। মুসা আলাইহিস সালাম লঙ্গি নিছেন, নিয়ে তাড়াতাড়ি পরিধান করছেন, লাঠি নিয়ে চলে আইসে। হেরা দেখতে লাগলো যে আসলে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেন আমি পরিষ্কার করে দিলাম মুসা আলাইহিস সালামকে, কিন্তু তোরা নবীর উম্মত হইয়া মুসা আলাইহিস সালামকে এরকম কষ্ট দিছস কেন? মুসা আলাইহিস সালাম এরকম করে। আজকের দুনিয়া এরকম, যে নবীর সুন্নত পথে চলতে চায়, সঠিক পথে চলতে চায়, নবীর আদর্শকে মানতে চায়, পাক্কা ইসলামকে মানতে চায়, সে বদনামি হবেই হবে। বড় বড় পণ্ডিতদের কাছে বদনামি হবে, শিক্ষিতর কাছে বদনামি হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বদনামি হয়েছে। আল্লাহ তাআলা এই অল্প সময় কোনো কথা বোঝাবার মতো না। ইমাম সাহেব কমিটি আরেকদিন আপনাদের ওয়াজ শোনাবার জন্য আয়োজন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমি তো মুসাফির।